আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিলিমিনারি টু মাস্টার্স এর ২০২১ সালে যে প্রশ্নটা আপনাদের আসছিল এর আগে সেই প্রশ্নগুলার বি পার্ট নিয়ে আজকে সলভ করব। হিসাব বিজ্ঞান বিভাগের ব্যবসায় সিদ্ধান্ত গণিতে ৪১২ ৫০৭ কোডের খ বিভাগে যাদের আসলে আসছিল, যে ম্যাথগুলা এসেছিল সেগুলা নিয়ে আসলে আমরা ধারাবাহিকভাবে বজায় রাখতেছি। তো এই ১৮, ১৯, ২০, ২১ তো আমরা এই ৪টা বোর্ডই আসলে খ বিভাগ নিয়ে চলে এসেছি। তো আমাদের এই ম্যাথটা এসেছিল হচ্ছিল ২১ সালের ৫ নাম্বার প্রবলেমে, ঠিক আছে? তো এটা হচ্ছিল, দেখেন এখানে বলছে যে প্রিপেয়ার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফ্রম দ্য ফলোইং ডাটা। তো এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফ্রম দ্য ডাটা এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, নিম্নবর্তী তথ্য থেকে এরপরে হচ্ছিল কি বলছে, নিম্নবর্তী তথ্য থেকে গণসংখ্যা নিবেশন তৈরি করো। গণসংখ্যা নিবেশনে তৈরি করার জন্য, ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য আমাদের আসলে একটা সূত্র আছে, ঠিক আছে ভাই? এখানে আসলে অনেকগুলো আসলে সংখ্যা দেওয়া আছে। তো সংখ্যা এখানে লাখও দেওয়া থাকতে পারে, হাজারও দিতে পারে, পয়েন্টও দেওয়া থাকতে পারে। এর আগের ম্যাথগুলোতে আমরা এরকম ভাবে ফেস করেছি। তো এই জন্য আসলে লাখ সংখ্যায় যেটাই হোক আমরা আসলে আমাদের সূত্র নিয়ম অনুযায়ী করবো। তাহলে এখানে আমাদের প্রথমে আসলে হিয়ার, পরে হচ্ছিল কমা দিলাম। হিয়ার দেওয়ার পরে এখানে হচ্ছিল আপনাদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা কোনটা। সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে হলো এখানে ৯ দেখা যাচ্ছে, আর হচ্ছে হলো এখানে সর্বনিম্ন হচ্ছে ৯, আর সর্বোচ্চ হচ্ছে হলো সংখ্যা হলো আপনার এখান থেকে বের করে নিতে হবে ১৯, ৪৯। ৪৯ হলো সর্বোচ্চ আপনার সর্বোচ্চ ভ্যালু, মানে সর্বোচ্চ নাম্বার, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো হাইয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত? ৪৯। আর হচ্ছে লোয়েস্ট ভ্যালু হচ্ছে হলো ০৯। তো আসলে এখানে আসলে রেঞ্জ কত আসতেছে? সমান সমান ৪৯ মাইনাস হচ্ছে হলো ৯, তাহলে হচ্ছে হলো ৪০ আসতেছে। ওকে, তো আমাদের রেঞ্জ হচ্ছিল যেহেতু ৪০, তা হচ্ছে আমাদের সূত্র আমরা এখানে বসবো ক্যালকুলেশন হচ্ছে হলো অফ ক্লাস CLASS ক্লাস interval according to HG আসলে একজন ব্যক্তির নাম, স্ট্রগেলস রুলস। মানে আমরা আসলে কোন রুলস এর নিয়ম অনুযায়ী আসলে এটা করতেছি, ঠিক আছে? তো আমাদের প্রথমে হচ্ছে হলো ক্লাসটা বের করা লাগবে। কত ক্লাস মানে হচ্ছে হলো কতটা সংখ্যার পর থেকে কত সংখ্যা নেওয়া লাগবে, ঠিক আছে? শ্রেণীটা বের করার জন্য ক্লাস ইন্টারভ্যাল সি সমান সমান হচ্ছে হলো রেঞ্জ, এরপর হচ্ছিল 1+3:3 log n। তো এখানে হচ্ছে হলো এটা আসলে সূত্র ভাই, এটা কেউ আসলে আপনাকে বলে দেবে না যে এটা সহজ। এটা হলো সূত্র, এটা আপনার মুখস্থ করে নিতে হবে সূত্রটা। তো এরপরে হচ্ছিল আমরা সূত্রের এখানে মানটা বসে ফেলে, রেঞ্জ হচ্ছিল কত? এই যে এই রেঞ্জটা হচ্ছিল এখানে কত? ৪০। তাহলে ৪০ দিলাম, 1 দিলাম, ইন্টু থ্রি দিলাম, 2 দিলাম, লগ এন। এই লগ এন এর মানটা কোথায় পাবো? লগের এন এর মানটা পাবো হচ্ছে হলো এই যে এখানে। এগুলো আপনার সংখ্যাগুলো গুনতে হবে। কয়টা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০। ৪০টা আছে। তাহলে এসে লগ এন এর মান হচ্ছিল গুণ হচ্ছিল ৪০। ওকে, তো আমরা এখানে সমান সমান দিয়ে বের করে ফেলি। বের করার জন্য উপরে আমরা ৪০টা রেখেই দিলাম, কিন্তু নিচের টাকে 1+3 3:3 ইন্টু হলো 40, তাহলে হচ্ছে হলো এটা আসতেছে হলো আমাদের। তো এখানে হচ্ছে হলো আমাদের এখানে লগ রাখা লাগবে, লগ 40। ওকে, তো এখানে হচ্ছিল আমাদের প্রথমে হচ্ছিল উপরে 40 রাখলাম, ধরো 1 রাখলাম। এই 1টা রাখলাম, এটা কাজটা আগে করবো, ঠিক আছে? 3:3 ইন্টু হচ্ছিল লগ
40, তাহলে হচ্ছিল 5.322, ঠিক আছে, 5.322 নিলাম। এরপরে হচ্ছে হলো এটাকে আমরা ই করবো এবার, 40 ভাগ হচ্ছিল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 + 5.322 দিয়ে ব্র্যাকেট যদি ক্লোজ করে দিই তাহলে হচ্ছিল আমাদের 6.33 আসলে মান আসছে। তো প্রায় হচ্ছিল 7-এর সমান। তো 7-এ যদি সমান থাকে তাহলে কি করতে হবে আমাদের, 7 ঘরের পর এই শ্রেণী বিভাগটা চেঞ্জ হবে। তো এখানে দেখেন শ্রেণীটা হচ্ছিল আমি 7 বিভাগে আগেই করে রাখছি। যেমন ধরেন সর্বনিম্ন হচ্ছে 9 থেকে যদি আপনি 7 গুনেন, 9, 10, 11, 12, 13, 14, 15, এই যে 15 পর্যন্ত নিয়েছি, পরে 16 ঘরে নিয়েছি, পরে 16 থেকেও যদি 22 বাদ দেন তাহলে 7ই থাকবে, প্রতিটার মাঝখানে আসলে 7 বাদ দেওয়া হচ্ছে, আর এদিকে 7 যোগ দেওয়া হচ্ছে। যদি 16 থেকে 22 দেন তাহলে 7, 23 থেকে 29 হলো 7, 30 থেকে 37 7, তো এখানে 7 ধরা হচ্ছে। তাহলে আমাদের এখানে 9 থেকে 15-র ভিতরে সংখ্যা হলো কয়টা আছে? 9 থেকে 15-র ভিতরে সংখ্যা আছে হলো আমাদের, 9 থেকে 15-র ভিতরে সংখ্যা আছে যেগুলো আমাদের গুনতে হবে। 9 একটা আছে, 15 দুইটা, তারপরে হচ্ছে হলো তারপরে 14 তিনটা, তারপরে হলো এখানে একটা বাদ গেছে, তিনটা হয়েছে না, এরপরে হলো 12 একটা, তাহলে 4টা, তাহলে 1 2 3 4, ফ্রিকোয়েন্সিতে 4 বসবে, এখানে 4টা এখানে 4। তো এখানে হচ্ছিল এরপরে হচ্ছিল 16 থেকে 22 ভিতরে, 16-র ভিতরে 22 থেকে কয়টা আছে এটা দেখতে হবে, ঠিক আছে। 16 থেকে 22, তাহলে 21 একটা, 20 দুইটা, তারপরে হলো 18 তিনটা, 22 হচ্ছে হলো 4টা, এরপরে হলো 19 5টা, এরপরে হলো 5টা পেয়েছি, এরপরে হলো 17 একটা, 6টা, তো 6টা আছে, তাহলে 1 2 3 4 5 6, 6টা। তো এখানে হচ্ছে হলো 6টা পেয়েছি। তো ঠিক আছে, এরকম বলে আপনাদের আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করতে হবে। তো আমি এরকম আস্তে আস্তে করে খুঁজে বের করে দিয়েছি। যেমন হচ্ছিল 23 থেকে 29-এ হচ্ছিল 12টা আছে, 30 থেকে 37-এর ভিতরে আছে 8টা, 37 থেকে 43-এর ভিতরে হচ্ছিল 4টা, 44 থেকে 50-এর ভিতরে আছে 6টা। তো এখানে হচ্ছিল এই ফ্রিকোয়েন্সি গুলোকে আমি যোগ দিলাম, যোগ দেওয়ার পরে 4 6 12 8 4 6, তাহলে 40 আসছে এখানে, ঠিক আছে। তো এটাই হচ্ছিল এই ম্যাথটা হচ্ছিল এত ছোটটুকু হলেও আপনি 4 নাম্বার যদি কমপ্লিট করতে পারেন 4-এ 4 পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছিল নেক্সট ম্যাথে যাচ্ছি। নেক্সট ম্যাথ হচ্ছে হলো নেক্সট ম্যাথটা হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো কি বলছে, হিস্টোরিয়াল ডায়াগ্রামটা তৈরি করার জন্য আমাদের আসলে মার্ক দিয়েছে এবং স্টুডেন্ট দিয়েছে, আমরা আসলে এই অনুযায়ী সাজালাম। সাজানোর পরে এখানে হচ্ছে হলো হিস্টোরিয়াল ডায়াগ্রামের জন্য আমার আসলে বর্তমানে গ্রাফ পেপারটা নাই বলে আপনাদেরকে আমরা দেখাচ্ছি না। তো এখানে একটু আপনারা দেখে নেবেন। তো এখানে আপনাদের এখানে দেখবেন হচ্ছে হলো প্রথমে হচ্ছে হলো 10 থেকে 15, 10 থেকে 15 মানে টোটাল এটা দেখে নেবেন। তো আমরা আসলে 6 নাম্বারটা স্কিপ করতে যাচ্ছি, 6 নাম্বারের পরের ম্যাথটা আসলে করবো। তো নেক্সট ম্যাথটা হচ্ছে হলো 2021 সালে 7 নাম্বার প্রবলেম। তাহলে ছিল সলিউশন হচ্ছে হলো 7। ওকে, 7 নাম্বার সলিউশন যাদের ব্যতিক্রম বয়সে 380 নাম্বার পেজের 11 নাম্বার প্রবলেমে গেলেই আপনারা এটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে হলো আপনাদের প্রথমে হচ্ছে হলো দ্য ক্যালকুলেটর ম্যান ডিভিশন ফ্রম দ্য ফলোইং দ্য ইনফরমেশন। তো ফলোইং দ্য ইনফরমেশন, ম্যান ডিভিশনের ফলোইং দ্য ইনফরমেশন হচ্ছে হলো এখানে ছিল 16 20 22 19 18 20 30 18 20 22, ঠিক আছে। তো এখানে হচ্ছিল ম্যান ডিভিশনের হচ্ছিল ম্যান ম্যান ডিভিশন, এটার সংক্ষেপে নাম হচ্ছিল ডি, এম এ ম্যান, ডিতে ডিভিশন। তো হচ্ছিল এক্স বার সমান সমান হচ্ছে হলো সাম হচ্ছে হলো এক্স মাইনাস এক্স বার, ঠিক আছে। আর নিচে হবে হলো এন, হবে নিচে এন হবে কেন, এটা হচ্ছিল সূত্র, ভাই সূত্র আপনার মুখস্থ করতেই হবে। তো হচ্ছিল আর একটা হচ্ছিল ম্যান, শুধু ম্যানের জন্য হচ্ছিল এক্স বার সমান সমান হচ্ছে হলো সাম
এক্স ভাগ হচ্ছিল এন। তো এটাই হচ্ছিল ম্যানের সূত্র, আর হচ্ছিল ম্যান ডিভিশনের সূত্র, দুটাই কিন্তু আলাদা। তো এই দুটাই আমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। তো আমরা আসলে সূত্রগুলা আগে লিখে নিলাম, এবং হচ্ছিল এরপর হচ্ছিল আমাদের নেসেসারি কিছু টেবিলে লাগবে। নেসেসারি হচ্ছিল টেবিলটা এক্স এবং এক্স মাইনাস এক্স বার। তো এক্স মাইনাস এক্স বার আর হচ্ছিল এক্স, এক্স এর মান দেওয়া হচ্ছিল 16 থেকে 22 পর্যন্ত। তাহলে হচ্ছিল 16, 20, 22, 19, 18, 20, 30, পরে হচ্ছিল 18, 20, 22। তো এটা দেওয়ার পরে 22 দেওয়ার পরে হচ্ছে হলো টোটাল মানটা হচ্ছে হলো কত আসবে, এটা হচ্ছে হলো আমাদের সাম হচ্ছে হলো যোগ এক্স সমান সমান হচ্ছে হলো 16 প্লাস হচ্ছে হলো 20 যোগ 22 যোগ হচ্ছে 19 যোগ 18, 20 যোগ 30 যোগ 18 যোগ 20 যোগ 22, তাহলে ছিল 205 আসছে, ঠিক আছে। 205, ওকে। তো হচ্ছিল আমরা এখানে এক্স থেকে এক্স বার বাদ দিব, ঠিক আছে। এক্স থেকে এক্স বার বাদ দেওয়ার জন্য আমরা হচ্ছিল এই ম্যানের এই সূত্রটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই পাশে আসার পরে হচ্ছিল ম্যানের সূত্রটা আবার একটু বসে, ম্যান এক্স বার সমান সমান হচ্ছিল সাম দিছিলাম হচ্ছিল এক্স, আর নিচে হচ্ছিল এন। তাহলে হচ্ছে এক্স বারের দাম হচ্ছিল 205, আর এন এর মান হচ্ছিল 10। এই 10টা কিভাবে আসলো দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10। 10টা 10টা আপনার এখানে কি দেওয়া আছে, 10টা হচ্ছিল ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এখানে 10, এন সমান সমান হলো 10। তাহলে এখানে কত আসতেছে, 205 ভাগ হচ্ছিল 10, তাহলে হচ্ছিল 20.5। আমাদের এক্স বারের হচ্ছিল মান হচ্ছিল এটা। তো হচ্ছিল আমরা এখানে এখানে দেখাবো হচ্ছিল কিভাবে, দেখেন এটা হচ্ছে হলো, তাহলে আমাদের ওখানে 20.5 পেলাম, এখানে আসলে এক্স বারের মান 20.5, ওকে। তো হচ্ছিল এখানে আহ, আহ, এখানে হচ্ছিল এখানে কি সূত্র দেওয়া হচ্ছিল, এক্স এক্স এর মান হচ্ছিল 16 মাইনাস হচ্ছে হলো এক্স বার 20.5 যদি দেওয়া হয় তাহলে হচ্ছিল 4.5 আসে, ওকে। তারপর হচ্ছিল 20 মাইনাস হচ্ছিল 20.5, তাহলে হচ্ছিল 0.05, 0.05। তারপর হচ্ছিল মাইনাস 22, 22 মাইনাস হচ্ছিল 20.5, তাহলে 1.5। এরপর হচ্ছিল 19 মাইনাস হচ্ছে হলো 20.5, ঠিক আছে, এটা 1.5। এরপরে হচ্ছে হলো 18 মাইনাস হচ্ছে হলো 20.5, তাহলে হচ্ছিল 18, 0.18 মাইনাস হলো 20.5, 2.5, 2.5 আসছে, ঠিক আছে, 2.5, 2.5, ওকে। তারপর হচ্ছিল 20 মাইনাস হচ্ছিল 20.5, তাহলে হচ্ছে 0.05, 0.05, ওকে। এরপর হচ্ছিল 30, 30 মাইনাস হলো 20.5, 9.5 আসে। এরপর হচ্ছিল 18 মাইনাস হচ্ছে হলো 20.5, 2.5, ঠিক আছে। এরপরে হচ্ছিল 20 মাইনাস 20.5, তাহলে হচ্ছিল 0.5 আসে। এরপর হচ্ছিল 22 মাইনাস হচ্ছিল 20.5, 1.5, 1.5, ঠিক আছে। তো এরপর হচ্ছিল আমরা এটা সবগুলাকে যোগ দিব, 20.5 যোগ হচ্ছিল 0.5 যোগ 1.5 যোগ হচ্ছিল 1.5 যোগ হচ্ছিল 2.5 যোগ হচ্ছিল 0.5, তারপর হচ্ছিল 9.5, তারপর হচ্ছিল 2.5, 0.5, 1.5, ঠিক আছে। 1.5 কে যদি ইকুয়াল করা হয় তাহলে হচ্ছিল 25 আসছে, ঠিক আছে। তো হচ্ছে হলো এক্স মাইনাস এক্স বার সমান সমান হচ্ছিল 25, 25 এসেছে, ঠিক আছে। এই সাইড 25, এইগুলো সব যোগ করার পরে সব 25 এসেছে, ঠিক আছে। তো এরপরে হচ্ছিল আমাদের এখন কাজ হলো, মেন কাজ হচ্ছিল ম্যান ডিভিশনের, ম্যান ডিভিশন, ম্যান ডিভিশনের সূত্রটা কি ছিল, এম ডি এক্স
বার সমান সমান হচ্ছে হলো সাম হচ্ছে হলো এক্স মাইনাস এক্স বার ভাগ হচ্ছে হলো এন। ঠিক আছে, তো হচ্ছে হলো আমাদের সমান সমান হচ্ছিল এখানে এক্স মাইনাস এক্স বারের মান হচ্ছে হলো 25 আর এন এর মান হচ্ছিল 10। ঠিক আছে, তাহলে হচ্ছিল 25 ভাগ হচ্ছিল 10 যদি দেওয়া হয় তাহলে 2.5 2.5, তাহলে এটাই হচ্ছিল অ্যান্সার, এটাই অ্যান্সার। তো হচ্ছিল ম্যান ডিভিশনের অ্যান্সার হচ্ছিল 2.5, আর হচ্ছিল এগুলো হচ্ছিল আমরা ক্যালকুলেশন করে বের করেছি। তো এরপরে ম্যাথটা হচ্ছে হলো আমাদের 8 নাম্বার ম্যাথ। ঠিক আছে, যাদের ব্যতিক্রম বই আছে তাদের হচ্ছিল 375-এ 6 নাম্বার পেজে বের করলেই হয়ে যাবে। তো 2021 সালের 8 নাম্বারের ম্যাথটা হচ্ছিল বি পার্টের, সেটা হচ্ছিল এখানে বলছে ফলোইং দ্য ফলোইং নিয়ে নির্ভরশীল ক্যালকুলেটর স্ট্যান্ডার্ড ডিভিশন এন সমান সমান 10 আর সাম এক্স সমান সমান 60 আর সাম এক্স স্কোয়ার সমান সমান হচ্ছিল 1000। তো হচ্ছিল এখানে গিভেন দ্যাট হচ্ছিল এন সমান সমান হচ্ছিল 60 আর হচ্ছিল এক্স সমান সমান সাম হচ্ছিল এক্স সমান সমান হলো 60, এন সমান সমান 10 হবে, সরি 10, আর হচ্ছিল সাম হচ্ছিল এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে হলো 10,000, 10,000 না 1,000। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র হচ্ছিল স্ট্যান্ডার্ড ডিভিশন সমান হচ্ছিল সিগমা সমান সমান হচ্ছে হলো রুট সাম হচ্ছিল এক্স স্কোয়ার বাই হচ্ছিল এন মাইনাস হচ্ছিল সাম হচ্ছিল এক্স মাইনাস ভাগ হচ্ছিল এন এর হোল স্কোয়ার। তো ঠিক আছে, তো এখানে হচ্ছিল আমাদের এই পেজে একটু জায়গা কম আছে, তাহলে আমরা এই সাইডটা একটু করে নিই। ঠিক আছে, তো এটা হচ্ছিল আমরা সূত্র বসিয়েছি, সূত্র বসানোর পরে হচ্ছিল আমরা সাম হচ্ছিল এন স্কোয়ারের মান হচ্ছিল 10 সমান সমান হচ্ছিল 10। এন স্কোয়ারের মান হচ্ছে হলো এন এর মান যদি 10 হয় তাহলে এন স্কোয়ারের মান হচ্ছিল √10। ঠিক আছে, √10 হচ্ছিল আমাদের আসতেছে হলো একদমই এখানে হচ্ছিল আমাদের মান আসতেছে হচ্ছিল 1000। ওকে, এস স্কোয়ারের মান হচ্ছিল 1000, এখানে বসালাম। এন এর মান হচ্ছিল 10, এরপর হচ্ছিল মাইনাস দিলাম, সাম হচ্ছিল এক্স এর মান হলো 60 আর হচ্ছিল এন এর মান হচ্ছিল 10, এটার হোল স্কোয়ার হচ্ছে হলো দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে হলো আমাদের কাজ করতে হবে, সেটা হলো রুটের কাজটা আমরা একটু পরেই করবো। ঠিক আছে, এই 1000-কে 10 দিয়ে ভাগ দিয়ে দিলাম 100। ঠিক আছে, মাইনাস এই মাইনাস এখানে বসলো, ব্র্যাকেট 60 ভাগ হচ্ছিল 10 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হচ্ছিল 2, তাহলে কত আসতেছে 36। তাহলে 100 থেকে যদি 36 বাদ যায় তাহলে থাকে হলো 64, রুট হচ্ছে হলো 64। এখন যদি এই 64-কে রুট ভাঙানো হয় থাকে হলো 8, অ্যান্সার হচ্ছে হলো 8। তাহলে আমি আবার একটু রিপোর্ট করি। গিভেন দ্যাট দেওয়া আছে, সেটা হচ্ছে এন এর মান হচ্ছে 10, সাম হচ্ছে এক্স এর মান হচ্ছে 60 এবং এক্স সাম হচ্ছে এক্স স্কোয়ারের মান হচ্ছে 1000। তো আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশনের সিগমার হচ্ছে সূত্রটা এটা, এই সূত্রটা আপনার মুখস্থ করতে হবে। যেমন হচ্ছিল সাম হচ্ছিল এক্স স্কোয়ার মাইনাস হচ্ছিল এন ভাগ হচ্ছিল এন মাইনাস হচ্ছিল সাম হচ্ছিল এক্স এক্স আর হচ্ছিল ভাগ হচ্ছিল এন হোল স্কোয়ার, এটা হচ্ছিল হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে হচ্ছিল এক্স স্কোয়ারের মান বসালাম, পরে হচ্ছিল ভাগ হচ্ছিল এন এর মান বসালাম 10 মাইনাস হচ্ছিল সাম হচ্ছিল এন এর মান হচ্ছিল 60 আর হচ্ছিল এন এর মান হচ্ছিল 10। তো এটাকে যদি আমরা এটা থেকে এটা ভাগ দিই তাহলে 180, আর এটা থেকে এটা হোল ব্র্যাকেট ক্যালকুলেটর একবার করে ফেলেছি তাহলে 36 আসে, রুট দিয়ে 64, অ্যান্সার হলো 8। তো এই ভিডিওটা এই পর্যন্ত গেছিল। 2021 সালের বি পার্টের সকল বোর্ডগুলো আমরা করে ফেলেছি। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটা শেষ কথাই বলে দিই, আমি চাই আপনাদের কাছ থেকে সাপোর্ট এবং ভালোবাসা। তো আমাদের কোনো ফ্রি কোর্স না, আমরা জাস্ট সরাসরি ইউটিউবের চ্যানেলে আপনাদের সুবিধার্থে
একেবারে নির্দ্বিধায় আসলে আমরা এগুলা ফ্রি ক্লাস করিয়ে থাকি, আমাদের কোনো পেইড কোর্স না, ঠিক আছে? তো আমরা সেই থেকেই আমরা বলতেছি যে আপনাদের কাছ থেকে সাপোর্ট এবং ভালোবাসা চাই, তাহলে আমরা একসাথে আমাদের চ্যানেলগুলোকে একসাথে বড় করতে পারবো। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।